রাস্তায় আমি যেহেতু রক্ত ঝরিয়েছি, এই আওয়ামী লীগের পতন ঘটাবার আগ পর্যন্ত আমি ইনশাল্লাহ রাস্তা আর ছাড়বো না। জালেম সরকার এবং জালেম বাহিনী প্রতিহত করবো ইনশাল্লাহ। আমাকে যেহেতু হাত দিছে, কথা বুঝছেন, রক্তাক্ত করছে, এই যে দেখেন অবস্থা করছি কি আমাকে, আমি কি করছি, আমি একজন ওদের চেয়ে মুরব্বী, আমার দাড়ি পাকা, আমি একজন আলেম মানুষ, 5টা মানুষ হলো আমাকে শ্রদ্ধা সম্মান করে, আমার উপর আঘাত করতে হবে তাদের, অথচ আমি কিচ্ছু বললাম না। এত নিকৃষ্ট, এত জানোয়ার হতে পারে মানুষ, এত পিশাচ হতে পারে মানুষ, বাবা সমতুল্য একটা ব্যক্তিকে আঘাত করবে, এত পিশাচ হতে পারে কোন মানুষ? এটা কি মানুষ? মামলা তো করবই, মামলা করা হবে, আইনগত জানা যাবে। আজকে নির্বাচন শেষ হোক, তারপরে ইনশাআল্লাহ রাস্তায় আমি যেহেতু রক্ত ঝরিয়েছি, এই আওয়ামী লীগের পতন ঘটাবার আগ পর্যন্ত আমি ইনশাল্লাহ রাস্তা আর ছাড়বো না। আমি রিটার্নিং অফিসারের কাছে 15 মিনিট আগে অভিযোগ দিয়ে নামছি, এই 15 মিনিট আগে যে এই অবস্থা, 15 মিনিট আগে এই যে সাবেরা খাতুন 22 নম্বর সাবেরা খাতুন, অবশ্যই এখন পর্যন্ত আছি, থাকবো, শেষ পর্যন্ত দেখবো কি হয়। রক্ত যখন দিছি এই সরকারকে পতন ঘটাবার জন্য, আরো রক্ত দেবে ইনশাআল্লাহ, হক প্রতিষ্ঠিত করবে ইনশাআল্লাহ। কিছু না ফট করে আমি কাঁধে হাত দিয়ে, আওয়ামী লীগের ওখানে সভাপতি কাঁধে হাত দিয়ে বুঝবে একজন হবে তো, আমরা মারামারি করতেছি কেন, জোরাজোরি করতে, একজন ভোট দেখ, সমস্যা কি, আমরা কেন একজনকে কনভিন্স করতেছি? তখনই একেবারে ভালো মতো ব্যবহার করতেছি, ভরে গেলাম ওই জায়গায়, সেখানে মামা খোকন সে আমার হাত ধরে টান দেয়। আশ্চর্য বিষয়, এদের ভদ্রতা, এবং এরা কি বানাইছে মানুষগুলি, না কোনোদিন চিন্তা করিনি। তবে আল্লাহ পাক যেন এদের উপরে পরিপূর্ণ গজব ঢালে, আল্লাহ পাক যেন সেই গজব আমার চোখে দেখায়, আল্লাহর কাছে বলি আল্লাহ যেন সেই গজব আমার চোখে দেখায়, এবং আল্লাহ পাক গজব নাজিল করবে, কোনো সন্দেহ নেই।